বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, পিছনে পুলিশ। কথায় আছে নারীরা ঘরে থাকে, তবে ঘর থেকে বের হলে তারা সবার সামনেই থাকে। জুলাই আন্দোলনে এমন এক চিত্র দেখেছে বাংলাদেশ, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নারী শিক্ষার্থীরা ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠনে ছিল বেশ সরব, ছিল আন্দোলনের সামনের কাতারে। আর তাই বাংলাদেশের ইতিহাসে ২৪ জুলাই আন্দোলন এক অনন্য ঘটনা। সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কার নিয়ে শুরু হওয়া এই আন্দোলন একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। আর তাই যে লক্ষ্য নিয়ে অর্জিত হলো নতুন বাংলাদেশ, নারীদের ক্ষেত্রে সেই লক্ষ্য অর্জিত হলো কতটুকু? এমন প্রশ্নের জবাব দেন তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা সামান্তা শারমিন। যাদের হাতে দায়িত্বটা আমরা অর্পণ করেছিলাম, এখানে অন্তর্বর্তীকালীন সরকার সহ উপদেষ্টা এবং যারা যারা আছে, তারা এখানে শক্তিশালী ভূমিকা পালন করেনি। তারা গণ অভ্যুত্থানের স্পিরিট বুঝতে এবং উপলব্ধি করতে এবং সেটা ধারণ করে কাজ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। জুলাই অভ্যুত্থানে যে নারীরা রাজনৈতিক প্রতিহিংসার বুলেটের সামনে নিজেদেরকে বুক পেতে দিয়েছিলেন, তারা আজ কতটুকুই বা পেয়েছে মর্যাদা? সকল নারীদেরকে যারা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, বুলেটের সামনে নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন এবং যারা এখন গাজী হিসেবে বেঁচে আছেন, তাদের সকলকে পলিটিক্যাল এজেন্সি সহ আমাদেরকে ধারণ করতে পারতে হবে। আদারওয়াইজ আমরা নারীদেরকে পলিটিক্সে আর আনতে পারবো না। তবে বাংলাদেশে মুক্ত চিন্তার বিকাশ ও স্বাধীনভাবে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানালেন জুলাই আন্দোলনের আরেক যোদ্ধা ডাক্তার তাসনিম জারা। মানুষ কথা বলতে পারছে, নির্ভয়ে কথা বলতে পারছে, প্রতিবাদ করতে পারছে, কোনো কিছু সমালোচনা করতে পারছে। আগে যেগুলো হয়তো বলতে চিন্তা করতে হতো যে বলা যাবে কিনা, বললে কি হবে, পরিবারের মানুষজন ভয় পেত যে এই কথাগুলো বলো না, সেটার অনেকটা কেটেছে। মানুষ নির্ভয়ে কথা বলছে, মন খুলে কথা বলছে। পাশাপাশি তিনি আরও জানান, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই হবে এখন তাদের মূল চ্যালেঞ্জ। যেই পুলিশ দলের হয়ে কাজ করছিল, জনগণের না হয়ে দলের হয়ে কাজ করার মাধ্যমে নাগরিকদের গুম করেছে, খুন করেছে, সেই পুলিশ ব্যবস্থার কতখানি সংস্কার হয়েছে। সরকারি অফিস বলেন, সরকারি হাসপাতাল বলেন, প্রত্যেকটা জায়গায় নাগরিকরা পর্যদুস্ত হন, মর্যাদার হানি হয়। সেই জায়গাটা যাতে পরিবর্তন হয়, নাগরিক যাতে তার প্রাপ্য মর্যাদা পান, প্রাপ্য অধিকারগুলো পান, প্রতিষ্ঠানগুলো যাতে নাগরিকের হয়ে কাজ করে, আমার মনে হয় সেটাই হবে আমাদের নতুন বন্দোবস্তের চ্যালেঞ্জ। জুলাই অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও আক্ষেপ এতটুকু, এখনো আলোর মুখ দেখেনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। এমন অভিমত এই নারী জুলাই যোদ্ধাদের। সাইডলাইনে নিয়ে যাওয়া জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।